সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর 16.3 অনুশীলনী 16.3-এর উদাহরণ 25 নম্বর অঙ্কের সমাধান করব। বন্ধুরা, উদাহরণ 25 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ কত বন্ধুরা? 14 সেন্টিমিটার। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার। বন্ধুরা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয়, তার তখন আমরা বর্গক্ষেত্রে এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান কত ধরি আমরা? ঠিক আছে বন্ধুরা, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরি? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? কারণ আমাদের বলা হয়েছে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাইলে ক্ষেত্রফল সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান কত? 5r² এবং বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল a² সমান a²। বন্ধুরা, এতটুকু বুঝেছো কিনা? দেখো, বৃত্তের এখানে দেওয়া আছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার 14। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি কত? এটা 1। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 1। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় 5r² এবং বর্গের ক্ষেত্রফল a²। আমাদেরকে বলছে দুইটা সমান, বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল দুইটাই সমান। তো সুতরাং প্রশ্ন মতে a² সমান 5r², বা যদি আমরা এটা বর্গমূল করি তাহলে a² উঠে যাবে সমান এইদিকে r² থেকে a² উঠে যাবে আর 5 এর উপরে কি হবে? রুট r। বা আমাদেরকে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমান 3.1416 রুট গুণ আর সমান কত? 14। আর সমান 14 বর্গ সেমি। এখন এর মান বের করতেছি, তাইলে শুধু সেমি, ঠিক আছে, সেন্টিমিটার। তো সুতরাং সমান আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখি একটু। 3.1416 রুট
3.1416, তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি এখানে 1.7724 সমান 1.7724 5.923 গুণ অর্থাৎ 14 সেমি বা সমান, এখন আমরা এটা গুণ দিই, গুণ 14 কত হইল 24.81 24.81 একাশি 43 82 93 43 82 93 সেন্টিমিটার, 81 43 82 93 সেন্টিমিটার। তো সুতরাং সমান 24.81, যেহেতু এটা 5-এর চেয়ে ছোট, সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, আমাদের চাইছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। এখন লেখো সুতরাং বর্গক্ষেত্রটি নির্ণেয়, সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত পাইলাম 24.81 সেন্টিমিটার প্রায়। আনসার। আশা করি বন্ধুরা এটা বুঝেছো। তেমন দেওয়া আছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ r সমান 14 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1। বলতেছে এটার ক্ষেত্রফল সমান এটার ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার এবং বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার। তার a স্কোয়ার তার প্রশ্ন মতো কি, এটা সমান, এটা বলতেছে বৃত্ত সমান বর্গ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার সমান বৃত্তের ক্ষেত্রফল। এখানে আমরা এটিকে কি করলাম, স্কোয়ারকে আমরা বর্গমূল করলাম, স্কোয়ার তুলে বেরিয়েছে। এখানেও হাত থেকে স্কোয়ার উঠে গেল, বর্গমূল হবে, আর রুটের ফাইয়ের উপর রুট দিতে হবে। তাহলে ফাইয়ের উপর রুট আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1.77245592 গুণ 14 দিয়ে গুণ দিছি, ক্যালকুলেশন এটা 24.81 আর 43 82 93 এই সংখ্যাগুলো আসছে। আমরা 3 নম্বর সংখ্যাটি দেখবো। 3 নম্বর সংখ্যাটি 5-এর চেয়ে ছোট, সুতরাং এখানে 24.81 সেন্টিমিটার পাইছি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আশা করি বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এটা এখানে শেষ করছি।